হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সদ্য গুরু ভক্তবৃন্দগণ, তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জন্মাষ্টমী। তো আমাদের অনেকে কনফিউজড হয়ে যাচ্ছি আমরা, তো জন্মাষ্টমী আমরা কবে পালন করব, 26 আগস্ট নাকি 27 আগস্ট, সেই বিষয়টা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। তো আজকে আমরা শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা করব কোন দিন আমাদের জন্মাষ্টমীটা পালন করা উচিত। তো শাস্ত্রীয় মত ঠিক ও সিদ্ধান্ত অনুসারে আগামী 26 আগস্ট সোমবার জন্মাষ্টমী এবং 27 আগস্ট মঙ্গলবার হচ্ছে নন্দ উৎসব। আসুন আজকে আমরা তিথি, সময়, কারণ এবং শাস্ত্র প্রমাণ সমূহ জেনে নিব যে কোন দিন আমাদের উপবাসটা করা যুক্তিসঙ্গত এবং আমাদের জন্য পরম মঙ্গলকর। যেহেতু 26 আগস্ট এ তিথি, সময়কাল হচ্ছে সূর্য উদয় 5টা 20 মিনিটে সূর্য উদয় হবে এবং অষ্টমী শুরু হবে ভোর রাত্রি 3টা 41 মিনিট থেকে। 26 আগস্ট ভোর রাত্রি 3টা 41 মিনিটে আপনার তিথি শুরু, অষ্টমী তিথি, এবং শেষ হবে রাত্রি 2টা 21 মিনিটে। 27 আগস্ট রাত্রি 2টা 21 মিনিটে শেষ হয়ে যাবে। যেহেতু রোহিণী নক্ষত্র শুরু 26 আগস্ট বিকাল 3টা 57 মিনিট থেকে, শেষ হবে 27 আগস্ট বিকাল 3টা 39 মিনিট পর্যন্ত। অর্থাৎ 26 আগস্ট শুদ্ধা জন্মাষ্টমী তিথি, কারণ এদিনে একাধারে অষ্টমী ও নবমী তিথি এবং রোহিণী নক্ষত্র যুক্ত রয়েছে এবং এটি হচ্ছে সোমবার। তো শাস্ত্র নির্ণয়, শাস্ত্রে কি বলছে, স্কন্দ পুরাণে বলা হয়েছে যে উদয়ে চাষ্টমী কিঞ্চিত নবমী সকলা যদি, অর্থাৎ সূর্য উদয়ের সময় যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হয় তাহলে সেই তিথিকেই জন্মাষ্টমী পালন করতে হয়। তো এবার যেহেতু এই শাস্ত্রের নির্দেশ অনুসারে যেরকম পড়ার কথা সেরকমভাবেই পড়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 26 আগস্ট শুদ্ধ জন্মাষ্টমী তিথি, কারণ এদিন একাধারে অষ্টমী ও নবমী তিথি এবং রোহিণী নক্ষত্র যুক্ত রয়েছে। এর জন্য আমরা স্কন্দ পুরাণে শাস্ত্রে যেহেতু বলা হয়েছে উদয়ে চাষ্টমী কিঞ্চিত নবমী সকলা যদি, অর্থাৎ সূর্য উদয়ের সময় যদি অষ্টমী তিথি যুক্ত থাকে এবং কিঞ্চিত নবমী যুক্ত হয় তাহলে সেই তিথিকে জন্মাষ্টমী পালন করতে হয়। তো জন্মাষ্টমীর ব্রতদিন নির্ণয়, তো কৃষ্ণ ষষ্ঠমী ভাদ্রে রোহিণাডা মহাফলা নিশীতে হত তাপি কিঞ্চিদ যে বাপি নবমী যেতা, অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী উপবাসে যজ্ঞ রোহিণী নক্ষত্র যুক্ত হইলে মহাফলপ্রদা, মধ্যরাতে রোহিণী যুক্ত হইলে আরও অধিক ফলপ্রদা, তাহা আরও সোম বা বুধবার যুক্ত হইলে অধিক প্রশস্তা, তা হইতে নবমী তিথি যুক্ত হইলে অধিক ফলপ্রদা। অর্থাৎ শাস্ত্রে বলছে যদি রোহিণী যুক্ত হইলে আরও অধিক ফলপ্রদা, তা আরও যদি অষ্টমী তিথি অর্থাৎ শুভ জন্মাষ্টমী যদি সোমবার বা বুধবার পড়ে তাহলে সেটা আরও অধিক ফল প্রদান করে থাকে। তো হরি ভক্তি বিলাসে কি বলছে সেটা আমরা দেখার চেষ্টা করব। হরি ভক্তি বিলাসে বলছে মাসি ভাদ্র প্রদেহ অষ্টম নিশীতে কৃষ্ণ পক্ষে শশাঙ্কে বিশ্বরাশিস্তে রিখে রোহিণী সঙ্গকে যোগস্মিনে বসুদেবাদি দেবী দেব মজিনম তস্মাৎ সম্পজয়দন শুচি সমপোষিত। অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে মধ্যরাতে চন্দ্র রোহিণী নক্ষত্র সহ বিশ্বরাশি অবস্থানকালে এই জয়ন্তী যোগে পিতা বসুদেব হইতে মাতা দেবকী দেবী শ্রীকৃষ্ণ দেবকে প্রসব করিয়াছেন। অতএব ওই যোগে সম্পূর্ণ উপবাস করিয়া মানব পবিত্র হইয়া পূজা করিবে।
আমরা দেখতে পাচ্ছি যে 26শে আগস্ট ভোর 3:41 থেকে অষ্টমী শুরু, অর্থাৎ সূর্য উদয়কালে অষ্টমী তিথি প্রাপ্ত হচ্ছে। তাই 26 আগস্ট কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ জন্মাষ্টমী ব্রত। হরি বল। কেবল একাদশী ব্রতই অরণ্যোদয় বিদ্যা পরিত্যাজ্য, কিন্তু জন্মাষ্টমী প্রভৃতি অন্য সমস্ত ব্রত কেবল সূর্যোদয় বিদ্যা হলেই ত্যায্য। আমরা দেখতে পাচ্ছি 26শে আগস্ট দিনটি রয়েছে সোমবার এবং সূর্যোদয়কালে জন্মাষ্টমী তিথির সাথে কিঞ্চিত নবমী যুক্ত এবং নিশীথকালীন পূজায় রোহিণী নক্ষত্র বিদ্যমান। তাই জন্মাষ্টমী পালনের জন্য 26শে আগস্ট সোমবার দিনটি একদম যথার্থ দিন। তাই সদ্যঘোর ভক্তবৃন্দগণ, আগামী 26শে আগস্ট সোমবার জন্মাষ্টমী এবং 27শে আগস্ট মঙ্গলবার নন্দোৎসব পালন করুন। এভাবে আমরা জন্মাষ্টমীর সুফল আমরা লাভ করতে পারি। হরি বল। সদ্যঘোর ভক্তবৃন্দগণ, তো আমরা আজকে এই আলোচনা থেকে জানতে পারলাম যে আগামী 26শে আগস্ট হচ্ছে শুভ জন্মাষ্টমী এবং 26শে আগস্ট যদি আমরা জন্মাষ্টমী পালন করি তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। এছাড়া বলছে যে শাস্ত্রে বলছে যদি সোমবার এবং বুধবার যদি নবমী যুক্ত হয় তবে উহা কুলকুটি ও মুক্তিদায়ক, অর্থাৎ আমাদের যে আমরা যে বংশে জন্মগ্রহণ করেছি সেই বংশের যে কুল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যারা এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন, সেরকম আমরা কুটি অর্থাৎ কুল আমরা উদ্ধার করার সুবর্ণ সুযোগ আমরা লাভ করতে পারি যদি আমরা এই সোমবার বা বুধবারে যদি এই নবমী যুক্ত হয় জন্মাষ্টমী। আর যেহেতু আমরা সৌভাগ্য কর্মে এই জন্মাষ্টমী পেয়েছি সোমবার, যেটা আমাদের শাস্ত্রের সাথে মিলে গিয়েছে, তাই আমরা এই সুবর্ণ সুযোগ অবহেলা না কাটিয়ে আমাদের সবাইকেই 26শে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা উচিত। হরে কৃষ্ণ হরে